যুবক ভাইদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ থেকে দূরে সরাচ্ছে। তুমি সতর্ক থাকো। আল্লাহ পাক তিনি বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন এবং ওয়াত্তাখিযুহা হুজওয়া, এবং কোরআন ও হাদিসকে তারা হাসি মজাকের ঠাট্টা বিদ্রুপের খোরাক বানিয়েছে। আজকে যখন তাদের সামনে কোরআনের কথা উত্তোলন করা হয়, কোরআনের কথা যখন বলা হয়, হাদিসের কথা যখন বলা হয়, তখন তারা এগুলিকে তারা হাসি মজাকের খোরাক বানিয়ে নিয়েছে। ও যুবক, তুমি শুনে রাখো, তুমি যদি আজকে এইগুলিকে কোরআন ও হাদিসকে তুমি যদি হাসি মজাকের খোরাক বানিয়ে থাকো, আল্লাহ পাক তিনি বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই সমস্ত ব্যক্তিদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। আপনি কি ভাবছেন আজকে আমি মোবাইলের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে আজকে আপনি কুচি কুচি বাচ্চাদেরকে ধ্বংস করছেন, আপনি যুবক ভাইদেরকে, মানুষগুলিকে আপনি ভালো পথ থেকে আপনি খারাপ পথে নিয়ে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে আপনি দূরে সরাচ্ছেন। আজকে আপনি কি মনে ভেবেছেন? আল্লাহ পাক তিনি বলছেন সফলতা তারাই পাবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অশ্লীল কথাবার্তা থেকে যারা বেঁচে থাকবে, তো এই সমস্ত ব্যক্তিরা সফলতা পাবে। যদি আমরা সফলতা পেতে চাই, তাহলে আমরা লাগবি অনর্থ কথা, অশ্লীল কথা, অশ্লীল কর্ম আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যদি আমরা না করতে পারি, তাহলে উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ পাক তিনি বলছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব তৈরি করে রেখেছেন। আজকে আমাদেরকে এই মোবাইল, বিশেষ করে যুবক ভাইদেরকে আজকে মোবাইল গোলাম বানিয়ে রেখেছে। আজকে আমরা মোবাইলের গোলাম হয়ে গেছি। আজকে আমাদের বিবেককে, ব্রেনকে, বুদ্ধিকে, আমাদের জ্ঞান গরিমা সবকিছু আমরা মোবাইলকে দিয়ে দিচ্ছি। মোবাইল আমাদেরকে যেভাবে ব্যবহার করতে চাই আজকে আমরা সেমতো ব্যবহার হচ্ছে। মোবাইল আমাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি। ইউরোপ, ইহুদি, ইসরায়েল যেদিকে আমাদেরকে ব্যবহার করতে চাই আমরা সেদিকে চলে যাচ্ছি। আমরা টিকটকের মাধ্যমে আজকে আমরা দেখেন যুবক ভাইদেরকে দেখেন, তারা সব কিছু ত্যাগ করে, তারা কাজ কর্ম সবকিছু ত্যাগ করে আজকে তারা কিভাবে মোবাইলের গোলাম হয়েছে দেখেন। একজন যুবককে দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সমস্যা টিকটক বানাচ্ছে, তারা মোবাইল দেখছে। আমরা কিভাবে আমরা এই মোবাইলের গোলাম হয়েছি। আজকে তারা আমাদের হাত থেকে আমরা বই ছিনিয়ে নিয়েছে, আমাদের হাত থেকে তারা কোরআন ছিনিয়ে নিচ্ছে, আমাদের হাত থেকে বই নিয়েছে। আজকে দেখেন আমাদের সমাজে কতজন যুবক মাধ্যমিক পাস করেছে, কতজন যুবক এইচএস পাস করেছে, কতজন যুবক বিএ এমএ করেছে, কতজন যুবক করেছে মাধ্যমিক পাস। কয়েকজন যুবকের সঙ্গে আমি কথা বলেছি যারা টিকটক বানাচ্ছে, তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। তারাকে বলেছি তুমি কত নাম্বার পেয়েছো মাধ্যমিকে? সে বলছে 34, 25, কেউ 26, 30, কেউ ফার্স্ট ডিভিশন পায়নি, কেউ 60+ নাম্বার পায়নি। এই সমস্ত যুবকেরা কিভাবে আজকে মোবাইলে গোলাম হয়েছে, লেখাপড়া, শিক্ষা দীক্ষা সবকিছু ত্যাগ করে আজকে সব তারা মোবাইলের গোলাম হয়ে গিয়েছে। কিভাবে গোলাম হয়েছে দেখেন। একজন যুবককে দেখছি ফকির সাজছে। আরে যুবক, তোমাকে মনে রাখতে হবে তুমি সারা জীবনে লেবারি হয়ে থাকবে, সারা জীবন তুমি ফকির হয়ে থাকবে। আজকে তুমি ফকির অভিনয় করছো, সারা জীবন তুমি ফকিরে থাকবে, কারণ তোমার মধ্যে শিক্ষা নেই, তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার মধ্যে ইসলামিক কালচার নেই, তোমার মধ্যে কি নেই, তোমার মধ্যে কোরআনের শিক্ষা নেই, যার কারণে তোমাকে সারা জীবন তোমাকে গোলাম হয়ে থাকতে হবে। আজকে আমরা মোবাইলের গোলাম হয়েছি, কালকে আমরা ইসরায়েলের গোলাম হয়ে যাব। আমরা প্রায় হয়ে গেছি, কমপ্লিট ভাবে আমরা হয়ে যাব। আজকে আমরা কি বলে ভেবেছি? কারণ হচ্ছে আমাদের মধ্যে শিক্ষা দীক্ষা নেই। যদি আমাদের মধ্যে শিক্ষা থাকতো তাহলে আমরা গোলাম হতাম না। আজকে আমরা টিকটক বানাচ্ছি, তুমি কখনো চিন্তা করেছো টিকটক কিসে বানাচ্ছে? তুমি কখনো চিন্তা করেছো আমরা যে মোবাইলে কথা বলছি মোবাইলটা কি থেকে বানছে, কিভাবে বানাচ্ছে? তুমি কখনো চিন্তা ভাবনা করেছো আমি আমার ছেলে মেয়েদেরকে বা আমি নিজে এই ব্যাপারে লেখাপড়া করব, মোবাইল কিভাবে তৈরি করা হয়? তুমি কখন লক্ষ্য করেছো? তুমি কখন ইঞ্জিনিয়ার যে তুমি লেখাপড়া করবে, ইঞ্জিনিয়ার নিয়ে, মেকানিক নিয়ে, যে কিভাবে ঘড়ি তৈরি করে আমি ঘড়ি তৈরি করার চেষ্টা করব, কিভাবে ফ্যান তৈরি করে আমি ফ্যান তৈরি করার চেষ্টা করব? তোমার মধ্যে সেই বিবেক নেই, কারণ তুমি হচ্ছে মূর্খ। তুমি শুধু মাধ্যমিক কোন রকম ঠেলাগুঞ্জা করে পাস হয়েছো, তারপরে তুমি টিকটক বানাচ্ছ। একজন আমাদের শিক্ষক, একজন আমাদের অভিজ্ঞ শিক্ষক, তিনি বলেছিলেন আমাদেরকে সেসব করে বলেছিলেন। আজ যে কথাটা মনে পড়ছে, তিনি বলেছিলেন যারা ফার্স্ট সেকেন্ড ক্লাস হয় তারা হয় এমবিবিএস হবে, না হয় তারা শিক্ষক হবে, কিন্তু যারা পিছনে ব্যাচে বসে হয় তারা গুন্ডা মাস্টার হবে, না তারা পলিটিক্স ম্যান হবে। আজকে দেখতে পাচ্ছি সেই যারা ভালো লেখাপড়াতে তারা দেখেন হয় তারা এমবিবিএস ডাক্তার, না হয় তারা স্কুলের শিক্ষক, কিন্তু যারা সবচেয়ে পিছনে বসছে তারা দেখবেন তারা হয় গুন্ডা মাস্টার, না হয় তারা এই নেতা তারাই। আজকে আমাদের সমাজে দেখেন
আমাদেরকে কে চালাচ্ছে, আমাদেরকে রাজ কে করছে আমাদের উপরে? গুন্ডা মাস্তানগুলি, অশিক্ষিতগুলি আমাদের উপরে রাজ করছে। আজকে আমরা মোবাইলের গোলাম হয়ে গেছি। মোবাইলের গোলাম এতটাই হয়েছি, শুধু আমরা হয়নি, মোবাইল চালাতে যেটা অসত্য শুধু আমরা পড়েনি, শুধু যুবক ভাই পড়েনি, তার সাথে সাথে তার যে ছোট ভাই 1 বছরের ভাই রয়েছে, তার সাথে সাথে আমার যে আপনার যে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যে ছেলে মেয়ে রয়েছে, তারা অসক্ত হয়ে পড়েছে। তারা তো দেখবেন, তারা যদি মোবাইল না থাকে তাদের কাছে ভালো লাগে না। ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, আপনার হাতের, আপনার স্ত্রীর হাতে যে আপনি মোবাইল দিয়ে রেখেছেন, চট করে আপনার স্ত্রী আপনার ছেলেকে, আপনার মেয়েকে মোবাইল দিয়ে দিয়েছে। দেখ বেটা, দেখো মেয়ে, তুই মোবাইল দেখো। মোবাইল দেখতে দেখতে এতটাই আসক্ত হয়ে পড়েছে, খাওয়ার যখন খাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা মোবাইলটাকে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত খাওয়ার খাচ্ছে না। মোবাইলে এতটা আসক্ত হয়ে পড়েছে। এখন ধান লাগার সিজন, আমরা সকলে জানি। যুবক ভাইদেরকে যখন পিতা বলছে, ও আমার ছেলে যাও, মাঠে যাও, আইল দিতে হবে, ধান লাগাতে হবে, কুল মারতে হবে, যুবক কি বলছে, আমি এখন যেতে পারবো না। এতটাই মোবাইল আসক্ত পড়েছে, বাবার কথা শুনে না। মোবাইল এতটাই আসক্ত পড়েছে, মার কথা শুনে না। মোবাইল এতটাই আসক্ত পড়েছে, পাড়া প্রতিবেশী আলে উলমা তার বিবেক, তার ব্রেনে কথা ঢোকে না। এতটাই সে মোবাইলের পিছনে পড়েছে, এতটাই মোবাইলের পিছনে পড়ে আসক্ত হয়েছে। আজকে আমরা এই মোবাইলের গোলাম হয়ে গেছি। যদি আমরা মোবাইলের গোলামি থেকে না বের হয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবেশ বা আমরা নিজেরাইকে নিজে পরিবর্তন করতে পারবো না। এই জন্য আমরা মোবাইলের গোলাম হব না, আমাদেরকে মোবাইল ছাড়তে হবে। छोड़ो जो बेकार चीज है, जो बेकार चीज को छोड़ दो। एक शायर ने कहा कि फरागत है नेमत, फरागत है नेमत, सहबत भी प्यारी, फरागत है नेमत, सेहत भी प्यारी, कर लो इबादत, छोड़ो सारी बेकारी। আজকে আমাদের কাছে অবসর সময় রয়েছে। আজকে আমাদেরকে এই অবসর সময় যে রয়েছে আমাদের কাছে, এটা একটা নিয়ামত। এই নিয়ামতটা আমাদেরকে কাজে লাগাতে হবে। তারপরে আমাদের যে এখন শরীর যে সঠিক রয়েছে, আমরা আমাদের কোনো অসুস্থ নেই, এই শরীরকে কাজে লাগাতে হবে। ইবাদত করে নাও। যত বেকার জিনিস রয়েছে, অনর্থক জিনিস রয়েছে, সমস্ত জিনিসগুলিকে ত্যাগ করো। যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। না হলে আমরা সারা জীবনের জন্য এই মোবাইলের গোলাম হয়ে থেকে যাব। আজকে আমরা যেমন ভাবে মোবাইলের গোলাম হয়েছি, শুধু আমরা থাকবো না, আমাদের ছেলে মেয়ে স্ত্রী সকলে তারা মোবাইলের গোলাম হয়ে যাবে। আজকে আমরা টিকটক বানাচ্ছি, খুব হাসাহাসি করছি, অন্যদেরকে হাসাচ্ছি, খুব ফকির সাজছি, খুব বাপ বেটা সালা ভগ্নিপত সাজছে, খুব আমরা সাজছি, মানুষকে হাসাচ্ছি। কিন্তু মনে রেখো যুবক, তোমাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহাকতুম, আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা হাসতে না। লাযহাকতুম কালিলা, তোমরা অল্প হাসতে। ওয়ালা বাকাইতুম কাসীরা, এবং তোমরা অনেক কাঁদতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আজকে আমরা হাসাহাসি করছি, শুধু আমরা নিজে হাসি না, অন্যদেরকে হাসার চেষ্টা করছি টিকটকের মাধ্যমে। মনে রাখো, হাসা তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথা বলতে তিনি মানা করেছেন। রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আখিরাত প্রতি ঈমান এনেছে, সেই ব্যক্তি যেন কথা বলে, ভালো কথা বলে, না হয় নীরব থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথার কথা বললেন না। যদি ভালো কথা বলতে পারেন তাহলে নীরব থাকবেন। টিকটক বানাতে দূরের কথা, হাসি মজাকে টিকটক বানাতে দূরের কথা, বাপ বেটা ভাই ভগ্নিপত সালা বানা হওয়া দূরের কথা। সতর্ক থাকেন, সতর্ক হয়ে যান। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যৌবন কাল দিয়েছেন, এই যৌবন কাল দিয়েছেন, যদি আপনি এই যৌবন কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআতে, তার ইবাদতে কাটাতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে। নবী HS Islamic Studio. Thank you for watching.